বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে এই ধরনের লজিকের প্রশ্ন পরীক্ষায় কিন্তু 100% কমন আসবেই। তো কিভাবে করবে এই লজিকের উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ডও লাগবে না এই ধরনের লজিকের উত্তর করতে। কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটি ভেনচিত্র হলে এরকম বিভিন্ন ছবি দেওয়া থাকবে, কোনটা সঠিক ছবি হবে, কিভাবে এই সঠিক উত্তরটা বার করবে আমি শিখিয়ে দিচ্ছি। তারপর সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি অবর্ধতা, এটার ভেনচিত্র, এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে করবে দেখে নাও। আর সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন, ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। এটা ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয়। ফুল টিউশন কমপ্লিট, প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। অবশ্যই বন্ধুকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। দেখো, বিকল্পগুলির মধ্যে থেকে উত্তরটি বেছে নিয়ে লেখো। কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হলো ড্যাশ। ঠিক আছে, তো কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র ড্যাশ, অপশন দেওয়া আছে ABCD, কোনটা হবে? তো কিভাবে বার করবে তোমরা দেখে নাও। তো এই ছবি বার করতে গেলে আলটিমেটলি তোমাকে কিন্তু বুলীয় ভাষ্যটা মানে বুলীয় রূপ সেটা জানতেই হবে। তো কিভাবে বার করবে দেখে নাও। দেখো, আমি তোমাদেরকে কি শিখিয়েছি বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে? আমি তোমাদের বলেছি যে বচন কয়টা? 4টা বচন, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। খুবই সোজা, সিম্পল, দেখে নাও। তো এ বচনের বুলীয় লিপিটা বা বুলীয় ভাষ্যটা কি? যে SP বার ইজ ইকুয়াল টু 0, এটা। আর ই বচনেরটা কি বলছি? ই বচনের হচ্ছে এটা নর্মাল, এটা তোমাকে আগে জানতে হবে, তারপর বাকি লজিকগুলো করতে হবে। SP ইজ ইকুয়াল টু 0। আর আই বচনটা হচ্ছে SP নট ইজ ইকুয়াল টু 0। আর ও বচনটা হচ্ছে SP বার নট ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে নর্মাল বচনের বুলীয় ভাষ্য, মানে 4টা যে বচন, এ বচন, ই বচন, আই বচন, ও বচন, 4টা বচন নর্মাল বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য, এগুলো আকারগুলোকে বলে বুলীয় লিপি। ক্লিয়ার? বুলীয় লিপি, বুলীয় ভাষ্য, তো এগুলো হচ্ছে তোমাকে জানতে হবে। এবার এক্সট্রা কারসাজি, তো এই বুলীয় লিপিটা যদি তুমি না জানো তাহলে ছবিটা কিন্তু প্রকাশ করতে পারবে না। আলটিমেটলি এটা জানতে পারবে তবেই তুমি ছবিটা প্রকাশ করতে পারবে। ক্লিয়ার? তো এখানে এবার আমাদেরকে দেখতে হবে এটা কোন বচন আছে। কোনো শিক্ষক নয় অশিক্ষিত, এবার দেখতে হবে এটা কোন বচনে আছে। ভালো করে দেখে নাও, কোনো শিক্ষক নয় তার মানে এটা ই বচনের আকারে আছে, ই বচনের গঠনে আছে। কোনো নয় তার মানে ই বচনে আছে। তো যখনই দেখতে পেলে তুমি এটা ই বচন আছে, তখন সরাসরি তোমাকে ই বচনের বুলীয় লিপিটা নিয়ে নিতে হবে, মানে SP ইজ ইকুয়াল টু 0 এটা নিয়ে নিতে হবে। SP ইজ ইকুয়াল টু 0 এটা হচ্ছে নিয়ে নিতে হবে। ক্লিয়ার? নিয়ে নিলাম। এবার কি করব? এবার হচ্ছে আমাদেরকে এখানে দেখতে হবে যে বিরুদ্ধ পদ আছে নাকি। বিরুদ্ধ পদ কি করে বুঝবে? আমি কিভাবে শিখিয়েছি তোমাদের, যে অযুক্ত কথা মানে অ দিয়ে হাইপেন, ভালো করে দেখো যে অশিক্ষিত, তার মানে এটা যে এই যে এটা বিরুদ্ধ পদ, আর এটা কিন্তু নর্মাল, তার মানে এটা কোথায় আছে? বিধেয় স্থানে বিরুদ্ধ পদ। তো আমি কি বলেছি? বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়, তার মানে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, এটা সাবজেক্ট প্রেডিকেট, এই বিধেয় পদে বার দিলাম। কেন দিলাম? যেহেতু বিরুদ্ধ পদ আছে তার জন্য। তাহলে এটার বুলীয় লিপিটা বা বুলীয় ভাষ্যটা হয়ে গেল কি? SP বার ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার এই ছবিটা তোমাকে আলটিমেটলি জানতে হবে, এটা না জানলে বাকিগুলো জানতে পারবে না, কারণ এটা জানতে পারবে তবেই তো তুমি ছবিটা পার করতে পারবে। তো এবার ছবিটা কিভাবে হয় দেখে নাও। ঠিক আছে, তো এরকম একটা ওয়াল নিতে হয়, এটা আমি তো শিখিয়েছি তোমাদের ভালো করে। ফুল টিউশনটা কিন্তু প্লেলিস্টে দেখে নেবে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে। এটা হচ্ছে S। হ্যাঁ, তারপর আরেকটা ওয়ার্ড এমনভাবে নিব, এটা কিন্তু P। ক্লিয়ার? আর এটা কিভাবে এই ছবিটা ভালো করে আঁকানো আমি শিখিয়েছি, প্রচুর ক্লাস করিয়েছি, তোমরা দেখে নেবে ফুল টিউশন, প্রত্যেকটা অধ্যায় আলাদা করে সাজানো আছে। ঠিক আছে, তো এই যে S এর এই ঘরটা, আরেকটা কথা তোমরা ভালো করে দেখো, পরীক্ষায় কিন্তু এখানে কিন্তু কোথাও লেখা নেই কোনটা কোন অংশের ঘর, এটা কিন্তু লেখা থাকবে না পরীক্ষায়। ঠিক আছে, আর তোমাকে এই সাজানোটা জেনে নিতে হবে যে কোনটা কোন ঘর। ক্লিয়ার? তো এই যে এবার এই ঘরটা S এর ঘর, এই ঘরে কে নেই? P নেই, মানে P এর মাথায় বার, আমি শিখিয়েছি ভালো করে দেখো। এই ঘরটা কিন্তু SP বারের ঘর। আর এই যে এই ঘরটা, এটুকু ঘরটা ঘর P এর ঘর, এখানে কে নেই? S নেই, এই জন্য S এর মাথায় বার। আর মিডিল অংশটা দুজনেরই প্রপার্টি আছে, Sও আছে Pও আছে, কারো অভাব নেই। আর এই যে বাইরের ওয়ার্ল্ডে এই যে SO নেই, PO নেই, মানে SO বার PO বার, এটা সিলেক্টেড ঘর, এটা
এই বাইরের ঘরটা এস বার পি বারের ঘর, আর এই ঘরটা এস পি বারের ঘর, আর এটা হচ্ছে এস বার পি এর ঘর, আর মিডিলটা হচ্ছে এস পি এর ঘর। ক্লিয়ার? কিন্তু পরীক্ষায় কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক, ভালো করে দেখানো ব্ল্যাঙ্ক আছে। তো যেরকম অপশন চাইবে সেরকম। তো এবার হচ্ছে এটার ভেনচিত্রটা কি, এই বুলিয় লিপিটা ভেনচিত্র কোনটা যাবে? এস পি বার ইজিক্যাল টু জিরো। এস পি বার কোনটা আছে ভালো করে, তো এস পি বারে যেই ঘরটা আছে, যেই ঘরটা। তো এখানে আমাকে কি করতে, শেড দিতে হবে। একমাত্র এ আর ই বচন সমান সমান থাকলে শেড, ছায়াবৃত্ত। তো ভালো করে দেখানো যে প্রথমকার ঘরটাতে শেড দেওয়া আছে, প্রথমকার ঘরটা, তাহলে প্রথমকার ঘরটাতে শেড কোথায় আছে ভালো করে দেখো, প্রথমকার ঘরে এই যে শেড দেওয়া আছে, দেখো এটা। এবার বাইরের অংশটা লাগেনি, ওই জন্য বাইরের অংশটা দেয়নি, শুধু গোলটা, এই দুটা গোল দিয়েছে। তো পরীক্ষায় বুঝতে পারলে তো এই ঘরের অংশটা যেখানে কাটা থাকবে, এই প্রশ্নের উত্তর হলো এটা। তো তার মানে কি, তোমাকে এটার ভেনচিত্র কোনটা হলো তোমাকে রাফ খাতায় বা যেমন প্রশ্ন বলবে সেভাবে তোমাকে উত্তর করতে হবে। এটা করে তার মানে এটা উত্তর হলো। এটা এবার কোথায় আছে ভালো করে দেখে নাও, এটার উত্তর হচ্ছে এই যে এটা, তার মানে সি নাম্বার উত্তর। ক্লিয়ার? কেন হলো সেটা তোমাকে শিখিয়ে দিলাম, কেন হলো, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাকে এই যে এসপি বলে দেওয়া থাকবে না। ক্লিয়ার? তার মানে এই অংশটা দেখো, এখানে পরীক্ষা কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, শুধু দাগ দেওয়া আছে। ক্লিয়ার? কেন হলো? ক্লিয়ার? এই উত্তর ক্লিয়ার। এবার চলো নেক্সট প্রশ্ন। সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় অভোটদাতা। সেম একইভাবে বার করবে, আগে দেখে নিতে হবে এটা কোন বচনে আছে, কোন বচনে আছে, কোন বচনে আছে, এটা এ বচনে আছে। এ বচন মানে কোনটা, এই যে এটা, এস পি বার ইজিক্যাল টু জিরো। আমরা এর নর্মালটা তুলে নিব, এস পি বার ইজিক্যাল টু জিরো, যেভাবে শিখালাম ভালো করে শিখানো, এস পি বার ইজিক্যাল টু জিরো তুলে নিলাম। এবার কি করব, এবার দেখবো এখানে বিরুদ্ধ পদ আছে নাকি। হ্যাঁ বিরুদ্ধ পদ আছে। কোথায় আছে? এই যে বিধেয় স্থানে আছে। তার মানে এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হলো, হয়ে গেল আলটিমেটলি ডবল বার হয়ে গেল। তো ডবল বার থাকলে কি হয়, এস পি ইজিক্যাল টু জিরো। আলটিমেটলি ডবল বারে কোনো গুরুত্ব থাকে না, এটা সমান সমান এটা উত্তর হয়ে গেল, এটা এস পি ইজিক্যাল টু জিরো। তার মানে এই যে প্রশ্নের সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় অভোটদাতা, এই প্রশ্নের উত্তর হয়ে গেল তোমার হচ্ছে এটা, এই যে এটা এসপি ইজিক্যাল টু জিরো হয়ে গেল। কেন? কারণ একটা নিয়মে ছিল আর একটা হলো এসপি ইজিক্যাল টু জিরো হয়ে গেল। এবার এটা না জানলে ছবি প্রকাশ করতে পারবে না, আগে তো তোমাকে এটা জানতে হবে। মানে এক প্রশ্নেই মানে তোমাকে যেরকম জানতে চাইবে সেরকম উত্তর দিতে হবে। তার মানে এটা হলো। এবার এটা থেকে তবে ছবি, এবার এসপি ইজিক্যাল টু জিরো। এবার এখানে এটা তো আমি শিখিয়ে দিলাম কিভাবে বার করবে, কিভাবে একই অংশ। এবার এসপি কোথায় আছে, এসপি হচ্ছে একইভাবে একই ছবি, এই যে একই ছবি, এটা এস, এটা পি এর, এই ঘর এস এর ঘর, এটা পি নেই মানে পি এর মাথায় ঘর, এটা গোটা ঘর পি এর ঘর, এস নেই এস এর মাথায় বার, আর এটা গোটা ঘর এস পি, আর এই বাইরে কি এস নেই পিও নেই। আলটিমেটলি ছবি দেখো একই ছবি। তো যেখানে যেরকম প্রশ্ন, যেখানে যেরকম পড়বে। এবার হচ্ছে এস পি ইজিক্যাল টু জিরো। এস পি মানে এখানে কোথায় মিলছে, এস পি যে মিডিল ঘরটা মিলছে। এখানে কি মিডিল ঘরটা, শুধু এই মিডিল ঘরটা যেরকম ভালো করে দেখো, মিডিল ঘরটা, তাহলে এই ছবিটা যেখানে পাবে সেখানে। দ্বিতীয় প্রশ্নের উত্তর ছবি কোথায় আছে দেখো, স্যার কোনটা, এই যে এটা, সরি ভুলে গেছি, এই যে হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের ছবি কোনটা হবে, যে এসপি মিডিল ঘরটা শেড, ছায়াবৃত্ত, যেহেতু এ আর ই বচনের শেড হয়, তাহলে দ্বিতীয় প্রশ্ন যে এটা। ক্লিয়ার? এই যে মিডিলটা, এত বড় ছবিটা দরকার নেই, শুধু তোমার এটুকু দরকার বলে এটুকু অপশন দিয়েছে। কারণ এই মিডিল ঘরটা ভালো করে দেওয়া, যে মিডিল ঘরটা নাম দেওয়া নেই, কিন্তু এস পি এর কিচ্ছু দেওয়া নেই, পরীক্ষা ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক। তো কেন হলো সেটা বুঝতে পারলো তো। এবার এটা, তো এই যে তার মানে এখান থেকে কোনটা উত্তর হবে, এটা। ক্লিয়ার? কেন হলো বুঝতে পারলে তো। এবার চলো নেক্সট প্রশ্ন। কোন অকবি হয় অদার্শনিক। একইভাবে কোন বচনে আছে দেখে নিতে হবে, কোন বচনে আছে। এটা কোন হয়, তার মানে এটা আই বচন আছে। আই বচন মানে কোনটা, আই বচন মানে যে এসপি নট ইজিক্যাল টু জিরো, এটা। তো নর্মালটা আমাদেরকে তুলে নিতে হবে, এসপি নট ইজিক্যাল টু জিরো, আমাদেরকে নর্মালটা তুলে নিতে হবে। তারপর কি করতে হবে, তারপর দেখতে হবে যে এখানে বিরুদ্ধ পদ আছে নাকি। বিরুদ্ধ পদ আছে, হ্যাঁ আছে। কোথায় আছে, উদ্দেশ্য স্থানেও আছে, বিধেয় স্থানেও আছে। তার মানে উদ্দেশ্য পদ, এই যে বিরুদ্ধ পদ কি, এই যে অযুক্ত, অকবি আর অদার্শনিক, এগুলো হচ্ছে বিরুদ্ধ পদ। তো বিরুদ্ধ পদ এক্সট্রা বার হয়, তো যে এখানেও বার দিলাম, এখানেও দুই জায়গায় আছে, ব্যাস হয়ে গেল। আলটিমেটলি এই প্রশ্নটার বুলীয় লিপি হয়ে গেল এটা, বা বুলীয় ভাষা হয়ে গেল এটা। এবার ছবি, তো ক্লিয়ার, এটা হয়ে গেল। এবার এটার ছবি তাহলে কোনটা হবে ভালো করে, এই অংশটা যেখানে মিলবে, আমি তো শিখিয়ে দিয়েছি প্রত্যেকটা কোথাকার কোনটা ঘর।
তো এস বার পি বার কোথায় ভাই? যে এস বার পি বার বাইরের ঘরটা। তো নট ইজিক্যাল টু, নট মানে শুধু এক জায়গায় ক্রস, এই যে বাইরের অংশটা ক্রস, শুধু বাইরের অংশটা ক্রস, তার মানে বাইরের অংশটা এই ছবিটা বাইরের অংশটা ক্রস, মিডলটা না কিন্তু, শুধু বাইরের অংশটা। আমি একটা ছবির উপর দেখিয়ে দিলাম, কারণ এখন মনে করো ফ্রেশ ছবি, শুধু বাইরের অংশটা। তো বাইরের অংশটা ক্রস যেখানে আছে সেটা উত্তর হবে। ভালো করে ধরো না, বাইরের অংশটা ক্রস, এই যে এটা উত্তর। ক্লিয়ার? পরীক্ষা ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক। বুঝতে পারলে এবার কিভাবে হলো? এই যে এটার উত্তর হচ্ছে এটা, শুধু বাইরের অংশটা। ক্লিয়ার? এবার নেক্সট চলো, নেক্সট হচ্ছে সকল দানব হয় অদেবতা। খুবই সিম্পল, জলের মতো সহজ। একবার বুঝতে পারছো না, 3 বার 4 বার 5 বার দেখো, সব বুঝে যাবে। সকল অদানব হয় দেবতা। এবার সবার প্রথমে কি করব, কোন বচন, এই যে সকল দানব হয় অদেবতা কোন বচনে আছে? এটা এ বচনে আছে। এ বচন মানে কি? এ বচন মানে হচ্ছে এই যে এটা এস পি বার ইজিক্যাল টু 0। আবার একইভাবে তুলে নেব, এস পি বার ইজিক্যাল টু 0 তুলে নিলাম। তারপরে কি করব, তারপরে দেখব বিরুদ্ধ পদ আছে কি? হ্যাঁ বিরুদ্ধ পদ আছে। কোথায় আছে? বিধেয় স্থানে আছে। তো এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, ডবল দিয়ে দিলাম। একটা নিয়মে ছিল, একটা হয়ে গেল। আলটিমেটলি দুইটার কোনো গুরুত্ব থাকে না, সমান সমান কি হয়ে গেল? এসপি ইজিক্যাল টু 0, এটা হয়ে গেল। তো এসপি ইজিক্যাল টু 0 এটা কিন্তু এটার বুলীয় ভাষ্য হয়ে গেল। এবার ছবিটা কি করে আসবে? ছবিটা তো এবারে এই ছবিটা প্রকাশ, এসপি কোথায় আছে? এসপি যে মনে করো একটা ছবির উপর দেখিয়ে দিচ্ছি। তো এই যে এসপি ইজিক্যাল টু 0, তার মানে যে মিডিল অংশটা, মিডিল অংশটা শুধু শেড হবে, যেহেতু সমান সমান আছে, এই যে সমান সমান আছে, তাহলে শেড, শুধু মিডিল অংশটা শেড, ছায়াবৃত্ত। তো এটার মিডিল অংশটা কোনটা? যেটা ক্লিয়ার, শুধু দেখো মিডিল অংশটা। ক্লিয়ার? দেখো এর মিডিল অংশটা কেন হলো, বুঝতে পারলে তো? এবার চলো নেক্সট প্রশ্ন, সকল অদানব হয় দেবতা। একইভাবে আগে দেখতে হবে এটা কোন বচনে আছে, ভালো করে দেখে নাও। এটা এ বচনে আছে। এই যে গঠনে, কোন গঠনে আছে সেটা তোমাকে দেখে নিতে, এ বচন। আর এ বচন মানে নর্মালটা কি? নর্মাল হচ্ছে এসপি বার ইজিক্যাল টু 0। এসপি বার ইজিক্যাল টু 0, আমরা নর্মালটা তুলে নিই। এসপি বার ইজিক্যাল টু 0, আমরা নর্মালটা তুলে নিই। তারপর কি করব? তারপর দেখবো যে এখানে বিরুদ্ধ পদ আছে নাকি। হ্যাঁ আছে। কোথায়? উদ্দেশ্য স্থানে আছে। তার মানে উদ্দেশ্য পদ, এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, এই যে বিরুদ্ধ হয়ে গেল। আলটিমেটলি হয়ে গেল কি? এস বার পি বার ইজিক্যাল টু 0 হয়ে গেল। তো এস বার, এবার এই ছবি তো একই ছবি, যেভাবে শিখিয়েছি প্রত্যেকটা ছবি একই, শুধু যখন যেরকম যেখানে বলবে সেখানে তোমাকে প্রয়োগ করতে হবে। কোথাও শেড প্রয়োগ করতে হবে, কোথাও নট প্রয়োগ করতে হবে, যেখানে যেরকম বলবে সেখানে সেরকম। তো কিভাবে এগুলো হচ্ছে সেটা তো আমি শিখিয়ে দিলাম। এবার এস বার পি বার, তো এস বার পি বার এই ছবিটার মধ্যে মনে করো এখন কিছুই নেই, ব্ল্যাঙ্ক আছে, মনে করো যেভাবে শুধু এগুলো আছে, মনে করো ক্রস নেই, শেড নেই, কিছুই নেই। তাহলে এস বার পি বার ঘর কোনটা? যে বাইরের ঘরটা। তো এখানে শেড আছে, শুধু বাইরের অংশটা মনে করো এবার শুধু শেড, এখন আর ক্রস হবে না, শেড। কেন? একমাত্র সমান সমান থাকলে এ আর ই বচনের ক্ষেত্রে শেড, সেটাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মনে রাখো সমান সমান থাকলে শেড। ক্লিয়ার? শুধু বাইরের অংশটা। তাহলে দেখো এই প্রশ্নের বাইরের অংশটা কোথায়? শেড আছে, যে এটাও তো ক্লিয়ার। বাইরের অংশটা দেখো একদম, পরীক্ষায় কিন্তু আমি বলি নামগুলো দেওয়া থাকবে না, সেটা তোমাকে জেনে নিতে হবে কোনটা কোথাকার ঘর। তার মানে বাইরের অংশ। ক্লিয়ার হয়ে গেল কেন হলো এটা, বুঝতে পারলে? এবার নেক্সট, কোনো অকুকুর নয় বিড়াল। কোনো অকুকুর নয় বিড়াল, এটা কোন বচনে আছে? কোনো নয়, তার মানে এটা ই বচনে আছে। ই বচন মানে কোনটা? এই যে ই বচন মানে হচ্ছে এটা, এসপি ইজিক্যাল টু 0। তো নর্মালটা তুলে নিই, এসপি ইজিক্যাল টু 0, নর্মালটা তুলে নিলাম। তারপরে আমরা কি করব, দেখবো যে এটা বিরুদ্ধ পদ আছে নাকি। হ্যাঁ বিরুদ্ধ পদ আছে। কোথায় আছে? উদ্দেশ্য স্থানে আছে, যে অকুকুর। তার মানে এই যে এটা উদ্দেশ্য পদ দিলাম। আলটিমেটলি হয়ে গেল কি? এস বার পি ইজিক্যাল টু 0 হয়ে গেল। তো এবার আমরা মিলিয়ে দেখবো, এটা তো অনেক ঘিচিমিচি হয়ে গেল, ঠিক আছে, এবার নতুন করে দিই। একইভাবে এটা এস এর ঘর, এটা পি এর ঘর, আর এই ঘরটা ঘর এস এর, এখানে পি নেই মানে পি এর মাথা বার, এটা ঘর পি এর ঘর, এস নেই মানে এস এর বার, এস পি। প্রত্যেকটা ছবি একই, শুধু যখন যেরকম বলবে তখন সেরকম তোমাকে প্রয়োগ করতে হবে। আর এটা বাইরের ঘরটা এস আর পি এর অভাব, বাইরের ঘরটা। ক্লিয়ার? এবার এই ছবিটা কোথায় প্রয়োগ হবে? এস বার পি বার কোথায়? এস বার পি বার, এই যে এই ঘরটা, এস বার পি ঘর মিলছে এখানে কিন্তু সমান সমান, তার শুধু বাইরের ঘরটা, এই ঘরটাতে শুধু শেড। তো এই পাশের অংশটাতে শেড কোথায় আছে ভালো করে দেখানো, এই পাশের অংশটা শেড এই যেখানে আছে। দেখতে মনে হবে সব ছবি একই, কিন্তু সব ছবি একই নয়, ভালো কথা। বাইরে এই অংশটা আশা করি খুবই কঠিন, কিন্তু আবার খুবই সোজা, তুমি যদি মন দিয়ে ক্লাস করো খুবই সোজা। ক্লিয়ার? তারপর নেক্সট প্রশ্ন, কোনো আম নয় অমিষ্টি। এই যে কোনো আম নয় অমিষ্টি, আমি তোমাদের শিখিয়ে দিলাম, সব তো শিখিয়ে দিলাম, এটা তোমরা করে দেখাবে, ঠিক আছে? এটা তোমরা করে দেখাবে, না পারলে 2বার দেখো, 100% তুমি পারবেই। তুমি পারবে না এটা হতেই পারে না,
মনে রাখবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয়। ফুল টিউশন কমপ্লিট, প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? 100% রেজাল্ট গ্যারেন্টি। এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়। আশা করি বুঝতেই পারছো, ক্লাসগুলো করো, সবচেয়ে টপ নাম্বার থাকবে তোমার ফিলোসফিতে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, ঠিক আছে? কারো ক্ষমতা নেই সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর ফুল টিউশন ক্লাস করো, মেইন টিউশন কমপ্লিট, এক্সট্রা ক্লাস চলছে।